গাজায় মানবিক সহায়তা নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলি করে হত্যা করা হয়, এমন স্বীকারোক্তি দিয়েছে স্বয়ং ইসরায়েলি সেনারা। ইসরায়েলি দৈনিক হার্জে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নির্দেশে এই হামলা চালানো হয়, যদিও এসব মানুষ কোনো হুমকি তৈরি করছিল না। এক সেনা জানান, তিনি যে পোস্টে ছিলেন প্রতিদিন গড়ে 1 থেকে 5 জন মানুষকে হত্যা করা হতো। এলাকাটি ছিল এক প্রকার মৃত্যুকূপ। ভিড় নিয়ন্ত্রণ বা সতর্কতার কোনো ব্যবস্থা না রেখে সরাসরি গুলি ছিল তাদের যোগাযোগের মাধ্যম। প্রতিবেদনে আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ মে মাসে গাজায় 4টি স্থানে সীমিত খাবার বিতরণ শুরু করে। কেন্দ্রগুলো দিনে মাত্র 1 ঘন্টা খোলা থাকত, কিন্তু নির্ধারিত সময়ের আগে বা পরে কেউ আসলেই তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হতো। একটি অভিযানের নাম ছিল অপারেশন সল্টেড ফিশ। ইসরায়েলি শিশুদের একটি খেলার নামে চালানো এই অভিযানে কমপক্ষে 550 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4000-এরও বেশি। তারা সবাই ছিল নিরস্ত্র এবং সেখানে ত্রাণ নিতে গিয়েছিলেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।